Imagine we have an electron at rest. Electron is at rest. যে কোনো ভাবে হোক একটা ইলেকট্রন রেস্টে আছে এন্ড আমরা হচ্ছে একটা হাই ফ্রিকোয়েন্সি লাইট হচ্ছে এর মধ্যে কি করব ইমপ্যাক্ট করাবো হাই ফ্রিকোয়েন্সি লাইট ইমপ্যাক্ট করাবো এই যে লাইটের যে ফ্রিকোয়েন্সি এই ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ আর এটার ওয়েভলেন্থ দ্যাট ইজ ল্যামডা ওয়েভলেন্থ হচ্ছে এই যে এখান থেকে এ পর্যন্ত ডিসটেন্স দিস ইজ ওয়ান ওয়েভলেন্থ সো ল্যামডা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভলেন্থ ল্যামডা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভলেন্থ ইনসিডেন্ট মানে হচ্ছে আপতিত যেটাকে বাংলায় তোমরা বলো আপতিত সো এই ক্ষেত্রে যদি এমন হয় যেমন ফটোলিটি এফেক্টে কি হতো ফটোলিটি এফেক্টের ক্ষেত্রে আমাদের ইনসিডেন্ট লাইটটা যে এনার্জি সেটা ভ্যানিশ হয়ে যেত এবং আমাদের একটা ইলেকট্রন হচ্ছে ইজেক্ট করত কিন্তু এক্ষেত্রে যেটা হবে যে আমাদের ইনসিডেন্ট লাইট যে রে আছে সেটা পুরোপুরি ভ্যানিশ হবে না ওকে সেটা পুরোপুরি ভ্যানিশ হবে না আমি যেটা বলতেছিলাম যে এখানে ইনসিডেন্ট যে লাইট আসতেছে ধরো যে ওয়েভ আসতেছে লাইট ওয়েভ সেটা হচ্ছে ইলেকট্রনের উপর আপতিত হয়ে ইলেকট্রনকে ধরো চলে যাচ্ছে ইলেকট্রন এদিকে অথবা লেটস সে ইলেকট্রন এদিকে চলে যাচ্ছে এখানে লিখে দিই ইলেকট্রন ইজ অ্যাট রেস্ট আর আমাদের লাইটটা সেটা হচ্ছে এইদিকে চলে যাচ্ছে এইদিকে হচ্ছে লেটস সে এটা হচ্ছে ফোটন আর এটাও আসলে ফোটন এটা হচ্ছে ইনসিডেন্ট ফোটন এটা হচ্ছে কি বলতে পারো ডিফ্লেক্ট হয়ে চলে গেছে এটা সো দেখো ফোটন যাওয়ার কথা ছিল এই বরাবর কিন্তু যেহেতু সে ইমপ্যাক্ট করে তার একটা নির্দিষ্ট সার্টেন অ্যাঙ্গেলে সে হচ্ছে বেঁকে গেছে কতটুকু বেঁকে গেছে তার অরিজিনাল যে ডিরেকশন আছে সেই ডিরেকশনের সাথে একটা অ্যাঙ্গেল লেটসে এটা হচ্ছে থিটা এই থিটা অ্যাঙ্গেলে সে ডিফ্লেক্ট করে ঠিক আছে তার যে অরিজিনাল যে ট্র্যাজেক্টরি ছিল সেই ট্র্যাজেক্টরির সাথে থিটা অ্যাঙ্গেলে হচ্ছে সে ডিফ্লেক্ট করে এটাই হচ্ছে আমাদের এই থিটাটা হচ্ছে আমাদের জন্য দরকার সো আমরা এই যে পুরো এক্সপেরিমেন্ট করছে এটা করছে কম্পটন নিজেই এক্সপেরিমেন্ট করছে এবং এই এক্সপেরিমেন্টের ফলে উনি যেটা দেখলো যে আমাদের যে ইনসিডেন্ট ফোটন আছে সেটা হচ্ছে ডিফ্লেক্ট করে যায় কিন্তু তার পুরোপুরি এনার্জি কি হয় না ভ্যানিশ হয় না নর্মালি এটা হচ্ছে একটা ক্রিস্টাল নিতে পারো আমরা যে ল্যাটিস বা ক্রিস্টাল নিয়ে ক্রিস্টালের মধ্যে হচ্ছে ইলেকট্রনগুলো তার রিজিড অবস্থানে থাকলে ধরো রেস্ট অবস্থানে আছে ওই রকম একটা সিচুয়েশনে উনি হচ্ছে লাইট রে ইনসিডেন্ট করছে এবং সেই রেটা থেকে ইনসিডেন্ট করার কারণে আমরা কিছু ফোটনও ব্যাক পাইছি এমন না যে পুরোটা ভ্যানিশ হয়ে গেছে অ্যাট দ্য সেম টাইম আমাদের এখান থেকে ইলেকট্রনও ইজেক্ট করে মানে হচ্ছে বের হয়ে আসে ইজেক্ট করা মানে বের হয়ে আসা ঠিক আছে সো আমাদের হচ্ছে ইন্টারেস্ট শুধুমাত্র এই অ্যাঙ্গেলে এটা তুমি থিটা ধরো বা অন্য কিছু ধরো ব্যাপার না তো এখানে দেখো এটা হচ্ছে ল্যামডা আর এটা হচ্ছে ল্যামডা ধরো প্রাইম সো আমরা ক্লিয়ারলি জানি যে এখানে যে এনার্জি আছে তা থেকে এটা অবশ্যই কম হবে কারণ তার কিছু এনার্জি তো ইলেকট্রনকে দিয়ে দিছে আর এটা কিন্তু ফিক্সড কারণ কি কনজারভেশন অফ এনার্জির কারণে এখানে টোটাল যে এনার্জি তার একটা পার্ট হচ্ছে এখানে আসবে আর একটা পার্ট এখানে যাবে সো এনার্জি এখানে লস্ট হবে না এনার্জি হচ্ছে কনজার্ভড সিস্টেমে আমরা তো জানি যে কোনো প্রকার সংঘর্ষের ক্ষেত্রে এনার্জি কি কনজার্ভ আরেকটা জিনিস কনজার্ভ সেটা হচ্ছে মোমেন্টাম কনজার্ভড এই যে সংঘর্ষ না এটা হ্যাঁ এই সংঘর্ষের কারণে হচ্ছে মোমেন্টামও কনজার্ভ এখানে হচ্ছে এনার্জিও কনজার্ভ ওই মোমেন্টাম কনজার্ভ এবং এনার্জি কনজার্ভ এই দুইটা আইডিয়া ইউজ করেই হচ্ছে কম্পটন যেই ফর্মুলা বের করছে সেটা এখন আমি লিখবো তো তুমি দেখতে পাচ্ছ যে এখানে অবশ্যই এটা বড় হবে কারণ যদি এনার্জি হারায় তাহলে এটার ফ্রিকোয়েন্সি হবে কি বেশি তার মানে এটার ওয়েভলেন্থ হবে কম আবার এটার ফ্রিকোয়েন্সি হবে কম তার মানে এটা ওয়েভলেন্থ হবে বেশি এবং আমার ছবি দেখে বুঝতেছো আমি এখানে ওয়েভলেন্থ হচ্ছে যতটুকু দিছি একটা ওয়েভলেন্থ লেটস সে এইটুকু আর এখানে একটা ওয়েভলেন্থ দেখো অনেক বড় সো এটা একটা ওয়েভলেন্থ এই ডিস্টেন্সটা আর এটা আরেকটা ওয়েভলেন্থ সো এই ওয়েভলেন্থের তুলনায় এটা অনেক বড় সো ডেফিনেটলি ল্যামডা প্রাইম হচ্ছে আমাদের ল্যামডা থেকে বড় হবে আরেকটা জিনিস আমি একটু বলি এই যে ইনসিডেন্ট ফোটন এটা ইউজুয়ালি আমরা এক্স রে ইউজ করি এই ক্ষেত্রে ওকে সো হাই এনার্জি ফোটন আরেকটা নাম বলতে পারো হাই এনার্জি ফোটন
হাই এনার্জি ফটো, আনলাইক ইন দ্য কেস অফ ফটোইলেকট্রিক এফেক্ট। ফটোইলেকট্রিক এফেক্টে আমরা হাই এনার্জি ফোটন ইউজ করি না, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা হাই এনার্জি ফোটন ইউজ করবো। আদার দেন দ্যাট তুমি ইলেকট্রনকে ক্রিস্টাল থেকে বের করতে পারবা না যদি হাই এনার্জি না হয়, ঠিক আছে? তো যাই হোক, এখন হচ্ছে আমরা এটার ফর্মুলাটা লিখবো। ফর্মুলাটা হচ্ছে এই ল্যামডার যে পার্থক্য, ল্যামডার পার্থক্য, তার মানে এখানে ল্যামডা হচ্ছে ল্যামডা প্রাইম, এখানে হচ্ছে সেটা হচ্ছে কত, ল্যামডা। পার্থক্য কত হবে, ল্যামডা প্রাইম থেকে তুমি ল্যামডা বাদ দিবা, ল্যামডা প্রাইম থেকে ল্যামডা বাদ দিবা। এই পার্থক্যটা হচ্ছে হবে h ডিভাইডেড বাই m ইন্টু c 1 মাইনাস কস এই অ্যাঙ্গেলটা হবে থিটা। সেখানে একটা কনফিউশনের জায়গা আছে, কারণ যদি আমি এখানে এটা থিটা দেই, এখানে যদি আরেকটা অ্যাঙ্গেল দিতাম অনেকে কনফিউজ হতে পারো স্বাভাবিকভাবে। এখন এখানে এই m দিয়ে কি বোঝাচ্ছি আমরা, m দিয়ে বোঝাচ্ছি দিস ইজ দ্য মাস অফ ইলেকট্রন। এই m হচ্ছে ইলেকট্রনের মাস, রাইট? m হচ্ছে ইলেকট্রনের মাস। তবে এটা কোন মাস? দিস ইজ দ্য রেস্ট মাস অফ ইলেকট্রন, রেস্ট মাস অফ ইলেকট্রন, দ্যাট ইজ c হচ্ছে স্পিড অফ লাইট। স্পিড অফ লাইটের ভ্যালু তোমরা জানো এসআই ইউনিটে, সো ওটা আমি মেনশন করলাম না। এবং অ্যামেজিংলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশনটা কিন্তু খুব সিম্পল, ঠিক আছে? যখন আমি এটা থিওরি পড়াবো, আশা করি এটা প্রুফ পড়লে তুমি দেখবা যে প্রুফটা একটু কমপ্লিকেটেড, কিন্তু এটার তোমার আলটিমেট যেই ফিগারটা দেখতে, ফর্মুলাটা, এটা খুব সিম্পল দেখতে। এইচ কি, এইচ এখানে হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, দিস ইজ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। সো এখানে আমরা একটা টার্ম যেটা দেখতে পাচ্ছি, এই যে এই টার্মটা h বাই m ইন্টু সি, এখানে এই জিনিসটাকে আমরা একটা নতুন নামে রাখবো। এটাকে আমরা রাখবো হচ্ছে কম্পটনস ওয়েভলেন্থ। এটা নাম হচ্ছে কম্পটনস ওয়েভলেন্থ, যেটাকে আমরা ল্যামডা সি দিয়ে প্রকাশ করি, সি ফর কম্পটন। এখানে একটা বিষয় তুমি দেখেই বুঝতেছো যে কম্পটন ওয়েভলেন্থ ইজ এ কনস্ট্যান্ট, তাই না? এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু বিকজ Compton wavelength depends on h, which is a constant, m is a constant, and c is a constant. So Compton wavelength is just a constant. That's why I said it's amazing that the difference in wavelength only depends on this angle theta, because everything else is constant. Amazing, because only theta উপর depend করে, কত অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করে সেটার উপর ডিপেন্ড করে। সো পুরো জিনিসটা সিম্পলিফাই হয়ে গেছে।